আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গরুর মাংস রান্না করতে সময় একটু বেশি লাগে, কিন্তু যদি প্রেসার কুকারে রান্না করা যায় তাহলে তো ঝটপট হয়ে যায়। আমার আজকের রান্নার পদ্ধতি ফলো করে আপনারাও প্রেসার কুকারে খুব সহজে সুস্বাদুভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। প্রথমে প্রেসার কুকারের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে ধুয়ে রাখা মাংস দিলাম। এবার একে একে মাংসের মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। প্রথমে দিব শুকনো মশলার আইটেমগুলো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং কাবাব চিনি। এবার দিব বাটা মশলা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিব। এভাবে মাংস কষিয়ে প্রেসার কুকারে রান্না করলে খেতে অনেক মজাদার হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের গা থেকে পানি বের হওয়া পর্যন্ত ওয়েট করব। মাংসের গা থেকে পানি বের হয়ে গেলে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো এবং 4 পিস করে কেটে রাখা চুইঝাল। চুইঝাল দিলে মাংসের স্বাদটা অনেক সুস্বাদু হয়। এর মধ্যে ছিলে রাখা আলু দিয়ে দিলাম। আমি আজ গোটা গোটা আলুই ব্যবহার করেছি। প্রেসার কুকারে দিলে আলুগুলা বেশ সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি মাংস রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, আপনারা চাইলে রুম টেম্পারেচার পানিও ব্যবহার করতে পারেন। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে দিব। এবার শীষ আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 5টা বাঁশি দিয়েছি। এতেই মাংসটা বেশ নরম হয়ে গিয়েছিল। 5টা বাঁশি দেওয়ার পর আমি চুলার জাল বন্ধ করে মাংসটাকে দমে রেখে দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে কালারটা দেখুন কত সুন্দর এসেছে। খেতেও অনেক মজাদার হয়েছিল। এভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অতুলনীয় হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন। আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।